নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আজকে আমি বানাবো বাচ্চাদের ফেভারিট ডিশ চিকেন মোমো উইথ ডাম্পলিং। সবথেকে আগে আমি ময়দাটা মেখে নেব। মাপ মতন ময়দা নেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম নুন আর একটু দেব সাদা তেল। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেল, এখন জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা মেখে 2 থেকে 3 ঘন্টা মেখে রেখে দিতে হবে। ময়দা মাখা হয়ে গেল, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইখানে আছে পেঁয়াজকালি, ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ আর গাজর, কাঁচা লঙ্কা আর মাংস। সব কিছু কুচি কুচি করে কেটে নেব। সব থেকে প্রথমে মাংস আমি কুচি কুচি করে নেব। যদি চাকু দিয়ে কুচি কুচি না করতে পারেন তাহলে মিক্সি দিয়েও করতে পারেন। মাংস ভালো মতন কুচি কুচি করে নিয়েছি। প্লেটে তুলে নিলাম। পেঁয়াজকালি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর গাজর ভালো করে কুচি কুচি করে কেটে নেব। সব কিছু কুচি কুচি করা আমার হয়ে গেল। এখন মাংসর ভিতরে সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কালি, গাজর কুচি, ধনেপাতা কুচি। দিয়ে দেব স্বাদ মতন নুন। সব কিছু মাখার পরে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো মিলিয়ে একটু রেখে দেব। রসুন কুচি আর আদা কুচি আমি তেলের উপরে একটু ভেজে দেব। ভাজা আমার হয়ে গেল, এখন আমি এই মাংস মাখার উপরে ঢেলে দেব। সব কিছু ভালো মতন মাখা আমার হয়ে গেল, ঢাকা দিয়ে এখন আমি রেখে দেব। ময়দা আমি আগে দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এখন আবার মেখে নিয়ে গোল গোল করে আমি বেলে নেব। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। শুকনো ময়দা দিয়ে আমি এখন বেলে নেব। বেলে নিলাম, এখন আমি একটা টিফিন বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব। এইভাবে সবগুলো আমি বেলে নিয়ে গোল গোল করে কেটে নেব। এখন আমি এটা কিভাবে বানাচ্ছি আপনারা ভালো করে দেখবেন। একটা ময়দা গোলের উপরে দিয়ে দিলাম মাংস মাখা। মাঝখানটা চেপে দিলাম। বাঁদিকে দুটো ভাঁজ, ডান দিকে দুটো ভাঁজ দিয়ে আমি এখন এইভাবে তৈরি করে নেব। একটা আমার বানানো হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে চিকেন ডাম্পলিং আপনারা ঘরে বানিয়ে বাচ্চাদের দেবেন।
এখন একটা অন্য ধরনের বানিয়ে দেখাবো। প্রথমে আমি কুলি পিঠার মতো বানিয়ে নেব, তারপর কোনা দুটো একসাথে করে আমি চেপে দেব। এইভাবে সবগুলো আমি এখন বানিয়ে নেব। এখন আমি সবগুলো সিদ্ধ বসিয়ে দেব। আগে দিয়ে দিলাম একটা ডেকচি, ডেকচির ভিতরে আছে জল, তার উপরে দিয়ে দিলাম ছিদ্র করা একটা প্লেট। প্লেটের উপরে আমি এখন ভালো করে তেল মেখে নেব। জল ভালো মতো গরম হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা। জল ভালো করে গরম হয়ে গেল, এখন আমি ঢাকনাটা তুলে এর উপরে মোমোগুলো সব দিয়ে দেব। একসাথে আমি 10টা মোমো দিয়েছি। এখন আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে 12 মিনিট পর ফিরে আসলাম। মোমোগুলো সব আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর একভাবে দেখাবো কি করে মোমো সিদ্ধ করা যায়। গ্যাসের উপরে বসিয়ে দিলাম একটা ননস্টিকের কড়াই। কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম এক এক করে মোমোগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি ঠান্ডা জল। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি এখন 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। 12 মিনিট পর এসে ঢাকনাটা তুলে নিলাম। সবগুলো ঠিকঠাক আমার সিদ্ধ হয়ে গেল। এখন সবগুলো আমি তুলে নেব। এখন আমি ডাম্পলিংয়ের জন্য সবথেকে আগে একটা স্যুপ বানিয়ে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম রসুন কুচি। এখন রসুন আমি ব্রাউন করে ভেজে নেব। রসুন ভাজা আমার হয়ে গেল। 4 ছাঁকনি দিয়ে এখন আমি ছেঁকে নেব। রসুন ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম রসুন কুচি। গরম তেলের ভিতরে ভালো করে রসুনটা নেড়ে নেব। এখন আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজকালি কুচি, চিলি ফ্লেক্স, তারপরে দিলাম সাদা তিল। এখন দেব 1 চামচ সয়া সস, তারপরে দিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ টমেটো সস, 1 চামচ সাদা তেল, তারপরে দিলাম 1 চামচ জল। একটু মিলিয়ে নিয়ে দিয়ে দিলাম চিনি মতন নুন। এখন ভালো করে মিলিয়ে নেব। আমার এই চিকেন ডাম্পলিং বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এখন এই মোমোর উপরে এই স্যুপটা দিয়ে দেব। এইভাবে চিকেন ডাম্পলিং বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে। এই চিকেন ডাম্পলিং আমার মেয়ের আবদারে আমি বানিয়েছি। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে।